ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। সোমবার রাতে মৃতদেহ ফিরল বাড়িতে। মৃতদেহ বাড়িতে ফিরতেই বুকফাটা কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। মালদার মানিকচকের মথুরাপুর অঞ্চলে ফতেনগর এলাকার বাসিন্দা সুজিত মণ্ডল পরিবারের আর্থিক অনটন মেটাতে ভিন রাজ্য অর্থাৎ ব্যাঙ্গালোর যান মাসখানেক আগে। এরপর সেখানেই রহস্যজনকভাবে মৃত্যু হয় সুজিত মণ্ডলের। শনিবার ফোন মারফত পরিবারের লোকজন জানতে পারে সুজিত মারা গেছে। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। সোমবার রাতে মৃতদেহ বাড়িতে এসে পৌঁছায় পরিবারের একমাত্র রোজগারকারী মৃত্যুতে অথই জলে গোটা পরিবার। তবে মৃত ব্যক্তির ছেলের অনুমান তার বাবা খুন করা হয়েছে। বর্তমানে কোনো সরকারি এবং বেসরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে অসহায় পরিবারটি। ওইখানে ছিল, আমি কেমনি করে বলবো, কি করে মারা গেল। কোথায় গেছিল? কোথায় গেছিল? ঘাট থেকে ছিল। কোথায়? কোন জায়গাতে? কোন জায়গাতে? বাঙ্গালোর কোন জায়গাতে? কোন ঠিকাদারের কাছে? সোনা ছিল। কতদিন আগে গেছিল ছাড়তে? বারা আসবে তো 1 মাস হলো। কবে শুনলেন কি মারা গেছে? কবে শুনলেন যে মারা গেছে? শনিবার শুনলাম কি মারা গেল। কিভাবে মারা গেছে? কি জানতে পারলেন? প্রথম বল কি আমি জানছিলাম না, মোবাইল আধার কার্ড নিয়ে আসলো, তো বলছে কি এটা তোর বোর আছে। চিন্তা বলে আমার বোর আছে বলে মারা গেছে। বলছে কি হসপিটালে ফেলা আছে, কেউ নাই ওর কাছে। সোনাকে জিজ্ঞাসা করতে কোথায় মারা গেছিল? কিভাবে কাজ করতে গিয়ে মারা গেছিল? বলছে মেরে আর ফেলে দিয়েছে। সোনার বাড়ি গেল কি জিজ্ঞাসা জন্য করতে। মেরে ফেললো? কি মনে হচ্ছে? ওই বলবে, সব জানে ও সব। কিভাবে মারা গেল? কি শুনেছেন? কিভাবে বলছে কি তো ভাই 4 জন ছিল, 4 জন মদ খেতে গেল। তো 3 জন আসলো আর 1 জন আসলো না। তো ওখানে পুছে জিজ্ঞাসা করছে কি একজন কই তোদের সঙ্গে? বলে নাই, ওখানে আছে। তো একজন আসলো 11টার সময়, কই আসলো 10টার সময়, কই আসলো 9টার সময়। তো ভানসিয়া সবাইকে বললো। ওরা কারা? চারজন কারা? কোথায় কারা ওরা? আমার পাড়াতে আছে সবটা। তো কিভাবে মারা গেল? কি মনে হচ্ছে? ওরা বললো না কিছু। তো কিভাবে মারা গেল? কি শুনেছেন? কিভাবে মারা গেল? কি শুনলেন? কিভাবে মারা গেল বলুন? মানে সুজিত আমার বন্ধু তুললো, তো বলে তোমার মিলে যাচ্ছে না। তো আমি ফের ওখানে ফোন করলাম মুন্সিকে। মুন্সি বলছে যে অনেক খুঁজে দিলাম। ফের আমার বন্ধু ফোন করলাম যে মুন্সি বলছে আমি খোঁজাখুঁজি করিনি। আর মুন্সি মিথ্যা বললো যে আমার বাবা খুঁজেছে। কোথায় গেছিল? তারপর সোনা ফোন লাগলাম, তো আমার বাবা মিলছে না। সোনা বললো যে তোর বাবা যদি দারু মারু খেয়ে এসে তো 2-3 দিন পরে ট্রেনে চেপে যাবে, বাড়ি এসে যাবে। ফের আরেকবার ফোন করলাম যে আমি বাবা, সোনা বলছে তোর বাবা নৌকার আছে, আমি খোঁজাখুঁজি করবো। মুন্সি নৌকার আছে, কারো 100 লোকের মধ্যে খোঁজাখুঁজি করবে। কোথায় গেছিল তো বলবো? বেঙ্গালোর কি করতে গেছিল? কাজ করতে গেছিল। কতদিন আগে গেছিল? এটা কতদিন আগে? কতদিন আগে গেছিল তোমার বাবা? 1 মাস। কবে জানতে পারলেন? এটা আমি বুধবারে জানতে পেলাম। কিভাবে জানতে পারলেন? আমার বন্ধু ফোন করলো বাইরে থেকে। কি বললো ফোন করে? ফোন করে বলছে তোর বাবা পাওয়া যাচ্ছে না। সোনা গায়ে যা মা গেলাম, মা কি বলো না বলো। সোনাটা কে? ঠিকাদার। তারপরে কবে জানতে পারলা যে বাবা মারা গেছে? শনিবারে। কি অবস্থায় পাওয়া ছিল? কি অবস্থায় পাওয়া গেল? ওখানে ছবি দেখলাম, মানে ওখানে একটা শিরপুলি আছে, ওখানে ওর মোবাইল দেখলাম আমি ছবি। কি অবস্থায় পাওয়া গেছিল তোমার বাবাকে? কোথায় ছিল? কোথায়? মোরা ছিল ওখানে। কোথায় ছিল? ছবি ওখানে আছে। কোথায় পাওয়া গেছে? বেঙ্গলের জঙ্গলে। জঙ্গলে? হ্যাঁ। জঙ্গলে কিভাবে গেল? কি মনে করছেন? হ্যাঁ, জঙ্গলে কিভাবে গেল? কি মনে করছেন? ওইটা আমি জানছি না জঙ্গলে কীভাবে গেল। ওরাই মেরে ফেলেছে জঙ্গলে। কারা মেরে ফেলেছে? কি ওরা সুন্দর 3 জনের সাথে ঘুরতে গেছিলো, 4 জনের সাথে ঘুরতে গেছিলো। 3 জন এসছে, আমার বাবা এসেনি। ওরা 3 জনের উপরে আমার শোক আছে, পুরো ফুল শোক। কি চাইছো বর্তমানে এখন? আমি নিজে বাবার মৃত্যুর ইনসাফ চাইছি আমি। ওরা 3 জনকে ধরে জিজ্ঞাসা করবো ভালো করে। আর কি চাইবো আমি? শাস্তি দাবি করছো? হ্যাঁ। কি নাম তোমার বাবার? আমার বাবা সুজিত। পরিবারে কে আছে? পরিবারে মা আছে, দাদা আছে, আর একটা বাবা আছে। কি নাম তোমার? আমার নাম শুভজিৎ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়।
যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।